চেয়ে না পাওয়ার মতো অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শোধরানোর সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একটা মানুষ পেলে তাকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহুদারে নেড়েছি কড়া, শেষে বুঝেছি ঈশ্বর ছাড়া আর কেউ দেয়নি সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হইও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল সেই সবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। 3টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। নাম্বার 1, আপনার কাছে যে সব কিছু লুকায়। নাম্বার 2, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না। নাম্বার 3, যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। খুব ভালো অভিনয় করে যারা, তারাও জানে অভিনয় শেষে স্টেজ থেকে নেমে যেতে হয়। কে বলেছে ঠকলেই মানুষ ভেঙে যায়? ঠকে যাওয়া থেকে যে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা কোনো বইয়ে নেই। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। একটু সুখ পাওয়ার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। যে বা যারা তোমার মূল্য বোঝে না তাদের থেকে দূরে থাকাটাই বেটার। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। হে ঈশ্বর, তোমার কাছে 3টি জিনিস চাই। নাম্বার 1, ঋণমুক্ত জীবন। নাম্বার 2, শারীরিক সুস্থতা। আর নাম্বার 3, সম্মানের সহিত মৃত্যু। দিনের আলোয় তো দেখা যায় সবার মুখে হাসি, আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি। ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নেই। এইখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠা করুন, যাতে মানুষ ডাটা অন করে আপনাকে খুঁজে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টকর, তার চেয়েও বেশি কষ্টকর সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে 2টো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। পাহাড় যত উঁচুই হোক আকাশের নিচে, মাছ যত বড়ই হোক জলের নিচে, শেকড় যত বড়ই হোক গাছের নিচে, যে যত বড়ই হোক যেতে হবে মাটির নিচে। ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন কাঁদে, সন্তান কাঁদে সারা জীবনের জন্য। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন
পরে সে আগের চেয়ে অনেক বেশি খুশি থাকে। যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষকে ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বর্তমানে তোমার গল্পে যে চরিত্রহীন, সে হয়তো অন্য কাউকে ভালোবাসতে শেখায় প্রতিদিন। যত বড় হও না কেন, নিজের অতীতকে কোনো দিন ভুলবে না। যদি কোনো নারী সত্যি কোনো পুরুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই প্রিয় মানুষটার পাশে কোনো নারীর 200 বছরের পুরনো কঙ্কালকেও সে সহ্য করতে পারে না। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। ভালোবাসার মানুষের কাছে বেশি কিছু তো চাওয়ার নেই, শুধু চাই একটু শেয়ারিং, অল্প কেয়ারিং আর অনেক বেশি ভালোবাসা, এটুকুই তো চাওয়া। একটি 8 বছরের বাচ্চার মা মারা গিয়েছিল। পরে তার বাবা আরেকটি বিয়ে করলো। একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো, তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কী? বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল বাবা। তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল, কেন বাবা? তোমার যেই মা তোমাকে জন্ম দিল সে মিথ্যাবাদী, আর যে কয়েকদিন হলো আসলো সে সত্যবাদী হয়ে গেল। বাচ্চাটি বলল, আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম, তখন আমার মা আমাকে বলতো, তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেব। তারপর সারাদিন যখন আমাকে খুঁজে না পেত, তখন সারা গ্রাম খুঁজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিত। আর আমার নতুন মা বলে, তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব। সত্যি সত্যি আমার নতুন মা আমাকে আর খাবার দেয় না। নিজের মায়ের মতো মা পৃথিবীতে কেউ হতে পারে না। বয়স বাড়ে, আয়ু কাড়ে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে, স্মৃতি গড়ে, এরই নাম জীবন বোধায়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।